কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 5 গুণ, 100 গুণ, 500 গুণ, 1000 গুণ না, 5000 গুণ না, 10,000 গুণ বেশি। আর কুকুর, আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না। আমি আজকে এখানে এসেছি, আপনি আমার হাইট জানেন, আমার উচ্চতা জানেন, আমার চেহারা জানেন, আমার দাড়ি কেমন, চাপ না পাতলা না কতটুকু লম্বা, সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আব্দুল্লাহ ভাই। আবার আপনি আমার আওয়াজ জানেন, আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের এই পুরো চেহারা সে দেখে না। কেন? এই ধরনের 3D ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে দেয়নি। কুকুর মাত্র নির্ধারিত 2-1টা রং দেখতে পায়, 2-1টা কালার দেখতে পায়। ফলত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মধ্যে যেমন পার্থক্য, এর চাইতেও বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে। আমরা রঙিন 3D ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি, আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য। ও বুঝতেই পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কী পার্থক্য, এটা পার্থক্যই করতে পারবে না। তার দেখাটা এত লিমিটেড, আবার এত সূক্ষ্ম। তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ? ঘ্রাণ, এত সূক্ষ্ম ঘ্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি, যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রাণ কুকুর পাবে। আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই, কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না, তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রাণ নাই, এটা মিথ্যা কথা হবে। এই কাপড়েরও ঘ্রাণ আছে, মানুষের পাওয়ার ক্ষমতা নাই, মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই, আল্লাহর তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে। এই কাপড়টা ওর গায়ে দেন, দিয়ে বলেন আব্দুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে, 100 কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে। তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই, আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই, কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাণ নাই, এটা মিথ্যা কথা। ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি, আমার এই নাকে দেয়নি। ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে ওটা পাওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি, কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে। ঠিক শোনার ক্ষেত্রেও, শ্রবণের ক্ষেত্রেও আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তারা আওয়াজ শুনতে পায়। তার মধ্যে একটা হাতি। আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শোনে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ। এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে, আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে, কোনো আওয়াজ নাই। পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে, কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই। ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতির আছে, সূক্ষ্ম লেভেলের আওয়াজ। তাহলে কবরের আযাব আমি শুনছি না, তার মানে কবরের আযাব হচ্ছে না, এটা মিথ্যা কথা। কবরের আযাব যেই লেভেলের সূক্ষ্ম, ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানের আল্লাহ দেয়নি, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের সেই সক্ষমতা আছে শোনার। আমি ওই নূরের ওই লাইট দেখতে পাচ্ছি না, তার মানে এখানে আশেপাশে ফেরেশতা না, এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সামি'তুম সিয়াহাদ দীকা ফাসআলুল্লাহ মিন ফাজলিহি ফাইন্নাহা রাআত মালাকান। রাসূলুল্লাহ বলছেন, যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো। কেন? ফাইন্নাহা রাআত মালাকান, মোরগ ফেরেশতা দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সৃষ্টিজীব মোরগের ওই লেভেলের আলো দেখার সক্ষমতা আছে, যেই লেভেলের আলো হচ্ছে নূর। আমার দেখার, আমার চোখের সেই সক্ষমতা, সেই পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। তার মানে না এটা মিথ্যা কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা সামি'তুম নুহাকাল হিমার ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহু রাআ শাইতানান। আর যখন তোমরা গাধার চিৎকার শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও, কেননা গাধা শয়তানের আলো দেখতে পায়। শয়তান আগুনের তৈরি, আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায়। নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরেশতা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায়। তাহলে ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব? কথা বলে না যে কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য, আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে।
কেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জন্মের পর এদের সাথেই পরিচিত হয়েছে, মানুষের সাথে না। তখন থেকে ফেরেশতা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড। এবং মানুষের অন্তর, মানুষের কাল্ব এত আপার লেভেলের মেশিন। কেন মেশিন বলতেছি? মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন, তো স্পষ্ট মেশিন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, আর অনেকগুলো মাধ্যম হতে পারে, কিন্তু একটা সহজ মাধ্যম বলি, সেটা হচ্ছে আমার ব্রেন। বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা, মানুষের বয়স যদি 1000 বছর হতো, তাহলে 1000 বছরে যা দেখতো, যা শুনতো, যা বলতো, তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব। কিন্তু মানুষ তো রাখে মাত্র 60 বছর, ইউজ করে মাত্র 60 বছর। মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয়, তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে, এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন। তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি, এটাই ক্যামেরার লেন্স। ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে, আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে? ব্রেনে সেভ হচ্ছে। আপনার তো মনে থাকে, যা করেন সব মনে থাকে, যা দেখেন সব মনে থাকে। কোথায় গিয়ে সেভ হয়? এখানে গিয়ে সেভ হয়, ব্রেনে গিয়ে সেভ হয়। এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে। তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে, কি কি দেখেছে, কি কি মুখস্থ করেছে, কি কি আছে ওর ব্রেনের মধ্যে। যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে, তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে, তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট বাবা। তোমার ব্রেনে তো সবই সেভ আছে। তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে, যে কি কি ভিডিও দেখেছো, যা গান শুনেছো তাও সেভ হয়ে আছে, তুমি কি কি গান শুনেছো, যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে। তাহলে আর কিসের সাক্ষী দরকার? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি যথেষ্ট তোমার হিসাব নেওয়ার। এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে। এর চেয়ে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর। মেশিন বলতেছি বুঝার সুবিধার্থে। কিভাবে, কেন বললাম এত টপ লেভেলের? এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়। পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেশতার সাথেও যোগাযোগ করতে পারে, শয়তানের সাথেও যোগাযোগ করতে পারে। কিন্তু আমাদের শরীরের মধ্যে, যেখানে রাসূলুল্লাহ বলছে যে তাকওয়া হা হুনা, যেটা কালব, যেখানে রূহ থাকে, সেই জায়গাটা এত আপার লেভেলের, এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মহব্বত করতে পারে, ঘৃণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দোয়াতে বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর তৈরি করে দিন। ওয়াফি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর তৈরি করে দিন। ওয়াফি সামঈ নূরা, আমার দৃষ্টিশক্তি শ্রবণ শক্তিতে নূর তৈরি করে দিন। ওয়াফি বাসারি নূরা, আমার দৃষ্টিশক্তিতে নূর তৈরি করে দিন। ওয়ামিন ফাওকি নূরা, আমার উপরে নূর তৈরি করে দিন। ওয়ামিন তাহতি নূরা, আমার নিচে নূর তৈরি করে দিন। ওয়ান ইয়ামিনি নূরা, আমার ডানে নূর তৈরি করে দিন। ওয়ান শিমালি নূরা, আমার বামে নূর তৈরি করে দিন। ওয়ামিন আমামি নূরা, আমার সামনে নূর তৈরি করে দিন। ওয়ামিন ফাওকি নূরা, আমার উপরে নূর তৈরি করে দিন। ওয়ামিন খালফি নূরা, আমার পিছনে নূর তৈরি করে দিন। ওয়াজআল ফি নাফসি নূরা, আমার অন্তরে, আমার নাফসে নূর তৈরি করে দিন। ওয়াআযিম লি নূরা, এবং আমার নূরকে বাড়িয়ে দিন, আমার নূরকে পূর্ণতা দান করুন। নূর পৃথিবীতে অস্তিত্বশীল একটি বিষয়, যা মানুষের চোখে তৈরি হতে পারে, মানুষের কানে তৈরি হতে পারে, মানুষের সামনে তৈরি হতে পারে, মানুষের পিছনে তৈরি হতে পারে, মানুষের উপরে তৈরি হতে পারে, মানুষের নিচে তৈরি হতে পারে। আপনার চোখের পাওয়ার যেমন বাস্তব, কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন বাস্তব। কেউ ভালো দেখে তো কেউ কম দেখে, সে চশমা লাগিয়েছে। তো পাওয়ারের কম বেশি তো আর চোখ দিয়ে দেখা যায় না যে কোথায় পাওয়ার কম বেশি হলো, কিন্তু যে ব্যবহার করছে সে ঠিকই বুঝে যে না, আমার চোখের পাওয়ার কমে গেছে।
তো চোখের পাওয়ার যেমন বাস্তব, কারো স্মৃতিশক্তি ভালো, কারো স্মৃতিশক্তি খারাপ। একটা পড়া কেউ একবার পড়লেই মুখস্থ হয়, আর একটা পড়া কেউ 10 বার পড়লেও মুখস্থ হয় না। এটা তো ব্রেন ফাটিয়েও দেখা যাবে না যে আসলে কি কারণে এটা এরকম হচ্ছে। কিন্তু যার ব্রেন দুর্বল সে ঠিকই বুঝে, যার ব্রেন ভালো সেও ঠিকই বুঝে। মানুষও বুঝে যে এর ব্রেন ভালো, এর ব্রেন দুর্বল। তো এই বিষয়গুলো যেমন অদৃশ্য হওয়ার পরও বাস্তব, না দেখতে পাওয়ার পরও বাস্তব যে মানুষের চোখের দৃষ্টিশক্তির কম বেশি আছে, মানুষের স্মৃতিশক্তির কম বেশি আছে। ঠিক এটাও বাস্তব যে আপনার চোখে নূর আছে না নাই। আপনার চোখের নূর মারা গেছে না আপনার চোখের নূর পাওয়ারফুল আছে। ঠিক যেমন মাইকের আওয়াজের ভলিউমের কম বেশি বাস্তব, এই লাইটের পাওয়ারের ভোল্টেজের কম বেশি বাস্তব। বেশি ভোল্টের লাইট যেমন বেশি জ্বলে, কম ভোল্টের লাইট যেমন কম আলো দেয়, এটা যেমন বাস্তব। আপনার অন্তরের নূর আছে না নাই এটা তেমন বাস্তব। নূর যদি আপনার অন্তরে থাকে তাহলে অন্তর জীবিত আছে, আর যদি অন্তরে নূর না থাকে তাহলে অন্তর মারা গেছে। আপনি পৃথিবীতে জীবন্ত লাশ অবস্থায় বসবাস করছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর একটা বাস্তব অস্তিত্বশীল জিনিস যা আল্লাহর নবী কামনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিক, হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি। আল্লাযী আশরাকাত লাহু যুলুমাত, আসমান এবং জমিন এবং তার মধ্যে যত অন্ধকার আছে সব অন্ধকার আলোকিত হয়েছে আপনার চেহারার নূরের কারণে। সূর্যের নিজস্ব আলো বলে কোনো আলো নাই, আসমান এবং জমিনের যত আলো তৈরি হয়েছে নিজস্ব আলো বলে কোনো আলো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার চেহারার নূর, ওটার মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি যেটা আশরাকাত, যেটার মাধ্যমে সমগ্র আসমান এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু আলোকিত হয়েছে। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আসমান এবং জমিনে যা কিছু চলতেছে তার সকল কিছুই এটির উপর নির্ভরশীল, পরিচালনার কেন্দ্রবিন্দু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে লা লাইলা ওয়ালা নাহার, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কোনো রাত নাই, কোনো দিন নাই। দিন এবং রাত আল্লাহর সৃষ্টি, মানুষের জন্য সীমাবদ্ধ। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কোনো সময় নাই, কোনো রাত এবং কোনো দিন নাই। রাত এবং দিন মানুষের জন্য। হিজাবুহুন নূর, আল্লাহ সুবহানাহু তাআলার হিজাব হচ্ছে তার নূর, পর্দা হচ্ছে তার নূর। আসমান এবং জমিন এবং আল্লাহর সৃষ্টিজীব এবং আল্লাহর মধ্যে আড় তৈরিকারী হচ্ছে নূর। লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি, যদি আল্লাহ সুবহানাহু তাআলা এই নূর সরিয়ে নিতেন, তার চেহারাকে প্রকাশ করে দিতেন, তাহলে তার চেহারার জ্যোতিতে আসমান এবং জমিন ভস্মীভূত হয়ে যেত, জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তো আসমান এবং জমিন টিকে আছে, মানুষ এবং সৃষ্টিজীব টিকে আছে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা ঢেকে থাকার কারণে। আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা ঢেকে আছে কি দিয়ে? নূর দিয়ে। হিজাবুহুন নূর, লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহার, তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই। হুয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ নিজেই আসমান এবং জমিনের নূর। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ সুবহানাহু তাআলা নূর থেকে তৈরি করেছেন ফেরেশতাকে। খলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতারা তৈরি হয়েছে নূর থেকে। আল কোরআন নূর, কোরআন হচ্ছে নূর। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে নূর। মানে আপনার অন্তরে, ওই যে বললাম আপনার চোখের
পাওয়ারের কম বেশি, লাইটের ভোল্টেজের কম বেশি, তো আপনার অন্তরে কোরআনের নূর যেমন আছে এখানে নূর তেমন বাড়তেছে। আপনার চোখ দিয়ে যত আপনি কোরআন তেলাওয়াত করতেছেন চোখের নূর বাড়তেছে। আপনি যখন ওযু করতেছেন তখন আপনার হাতে নূর তৈরি হচ্ছে, এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে। মানুষ তার হাতের ওযুর নূর কিয়ামতের মাঠে দেখতে পাবে। এবার আপনি যখন চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখতেছেন তো ঠিক যেমন চোখের পাওয়ার কমে যায় মানুষের, ওইভাবে আপনার চোখের নূর মৃত্যুবরণ করতেছে, কমে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। কান দিয়ে যখন গান শ্রবণ করতেছেন তখন কানের নূর নাই হয়ে যাচ্ছে। যখন কোনো গুনাহে লিপ্ত হচ্ছেন তখন অন্তরে কালো দাগ পড়তেছে, কালো দাগ পড়ে যাওয়ার কারণে অন্তরের নূর হারিয়ে যাচ্ছে। আপনি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছেন, আলোকিত অবস্থায় নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে, ইসলামকে এগুলোকে নূর বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তারা কি ঈমান আনয়ন করেছে আল্লাহর উপর, রাসূলের উপর এবং যেই নূর আমি অবতীর্ণ করেছি সেই নূরের উপর। সেই নূর কোনটা বলেন তো? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, কিন্তু এই কোরআনকে নূরান নাহদি বিহি মান নাশা, এই কোরআনকে নূর বানিয়েছে, লাইট, আলো, নূর। নাহদি বিহি মান নাশা, এটাতে যাকে ইচ্ছা তাকে আমরা হেদায়েত দান করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে এই নূরের মাধ্যমে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। এখানে আল্লাহর নূর কোনটা বলেন তো? ইসলাম। এখানে আল্লাহর নূর কোনটা? ইসলাম। তাহলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর নূর হচ্ছে ইসলাম, আল্লাহর নূর হচ্ছে কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। মানুষের আমল যে নূর তৈরি করবে এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের মাঠে মানুষ দেখবে তাদের আমলের নূর তাদের ডানে বামে বিচ্ছুরিত হচ্ছে এবং সিরাতে মুস্তাকিম অতিক্রম করবে, সিরাত অতিক্রম করবে, পুল সিরাত অতিক্রম করবে দুনিয়াতে যত বেশি নূর অর্জন করেছে সেই নূর দিয়ে। ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের ডানে এবং বামে তাদের আমলের নূর বিচ্ছুরিত হতে থাকবে কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। যারা সিদ্দিক এবং শুহাদা তাদের যেমন নেকি আছে তেমন তাদের নূরও আল্লাহর কাছে পাওনা আছে। কিয়ামতের মাঠে তারা তাদের নূর পাবে, যে নূর দুনিয়াতে অর্জন করেছে। ইসলামের প্রতি আমল করেছে, নূর অর্জন করেছে। কোরআন তেলাওয়াত করেছে, নূর অর্জন করেছে। ওযু করেছে, নূর অর্জন করেছে। সালাত আদায় করেছে, নূর অর্জন করেছে। এগুলো সব বাস্তবে যেমন আপনি লাইট বন্ধ হয় এবং নিভে যাওয়া দেখছেন, ঠিক আপনার অন্তরের নূর আছে অথবা নাই এটা বাস্তব। আপনার চোখে নূর আছে অথবা নাই এটা বাস্তব। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামতের দিন মুমিন এবং মুমিনারা দেখবে নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, দেখবে তাদের আমলের নূর ছুটে বেড়াচ্ছে তাদের ডানে এবং তাদের বামে। বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, তোমাদের জন্য আজকে সুসংবাদ, এই নূর ধারণকারীদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাত।
সম্মানিত উপস্থিতি, নূর থাকলে হৃদয় জীবিত আছে, নূর নাই হৃদয় মারা গেছে, মৃত্যুবরণ করেছে। নূরের হৃদয় পরিপূর্ণ অবস্থায় আছে, শয়তান ভয়ে পালাবে। এটা হচ্ছে আপনার নফসে, আপনার হৃদয় নূরের পাওয়ারের প্রভাব। যেমন খুব ভয়ঙ্কর প্রজ্বলমান লাইটের দিকে যেমন তাকানো যায় না, সূর্যের দিকে যেমন তাকানো যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা যেমন এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, ঠিক কারো হৃদয়ের নূর যদি এতটা প্রভাবশালী হয় তো শয়তান ধারে কাছে আসবে না।